কি জিনিস এটা বলেন তো, কে বলতে পারবেন? দেখে মনে হচ্ছে না কোনো ডেজার্ট খাচ্ছি আমি, খুব মজাদার কিছু। আসলেই মজাদার, তবে ডেজার্ট নয়, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী একটা খাবার, যেটা খেয়ে আপনি চাইলে আপনি নিজেকে একদম ফিট রাখতে পারবেন। রেগুলার যদি খান তাহলে 40-এও মনে হবে আপনি সুইট 16। আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি জিনিস দিয়ে কি রেসিপি বানাচ্ছি। আমি আজকে লাউয়ের অর্ধেক অংশ কেটে নিয়েছি। লাউটা অর্ধেক আগে রান্না করেছিলাম, বাকি অর্ধেক ফ্রিজে ছিল। বের করে দেখলাম একটু শক্ত হয়ে গিয়েছে, এটা যদি আমি রান্না করি তাহলে এটা খাওয়া যাবে না, বরং নষ্ট হবে। তাই ভাবলাম নষ্ট না করে স্বাস্থ্যকর কি বানিয়ে নেওয়া যায়, যেটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনি স্বাস্থ্যের জন্য হবে অনেক বেশি উপকারী। আমরা কম বেশি সবাই লাউ পছন্দ করে থাকি, খেয়েও থাকি অনেকে পছন্দ না করলেও, কেননা এটা যে স্বাস্থ্যের জন্য উপকারী এটা কম বেশি আমরা সবাই জানি। তাই অনেক সময় মজা না লাগলেও আমরা এটা উপকার জেনে খেয়ে থাকি, কিন্তু একটু মজা করে খেলে তাহলে আরও বেশি ভালো হয় না? 3টা মাত্র চিংড়ি নিয়েছি, সেটা একদম অপশনাল। তারপরে নিয়েছি অতিরিক্ত স্বাদের জন্য, কারণ সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, যেহেতু মূল খাবারটাই হচ্ছে সবজি। এইসব খাবার খেয়ে খেয়ে কিন্তু প্রায় 13 থেকে 14 কেজি ওজন কমিয়ে ফেলেছি 2 মাসের মধ্যেই। প্রথমে আমি লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খোসা ফেলিনি, কারণ এই রান্নাতে আমি খোসা সহ ব্যবহার করব। তারপরে হাফ কাপের মতো পানি দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউটাকে চুলায় রেখেছি। সিদ্ধ হয়ে গিয়েছে, যে পানি দিয়েছি সেটা শুকিয়ে গিয়েছে, কোনো রকম পানি কিন্তু ফেলা যাবে না। পানি ফেলে দিলে লাউয়ের পুষ্টি উপকারিতাটা আমরা কিন্তু বাইরে ফেলেই দিলাম। লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি, খুবই কম, অনেক বেশি তেল আমি ব্যবহার করব না। তারপরে আমি দিয়েছি হাফ চামচ আস্ত জিরা, এরপরে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ওই 3টা চিংড়ি মাছ যে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। আর লাউ সিদ্ধের সময় কিন্তু 4টা মরিচও দিয়েছি, খেয়াল করেছেন কি না জানি না। আমি কাঁচা মরিচ দিয়ে করছি যেন এটা খেতে অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আপনারা চাইলে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা লাউগুলোও দিয়ে দিয়েছি। একটু পানি পানি ভাব যদি থেকেও থাকে সেটাকে একদম শুকিয়ে ফেলবো। সবশেষে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা। এখনও ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে, লাউও পাওয়া যায়, চাইলে আপনি শক্ত লাউ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। কচি লাউ হলে বেশি মজা বা বেশি স্বাস্থ্যসম্মত, সেটা অবশ্য ঠিক আছে। লাউতে কিন্তু 100 গ্রামে মাত্র 18 ক্যালোরি থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যারা ওজন কমানোর জার্নিতে আছি তারা চাইলে এই রেসিপিগুলো খেয়ে ওজন যেমন কমাতে পারি তেমনি স্বাস্থ্যকর খাবারও খেতে পারি। আমি একদম ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরতে পারছি, হালকা গরম আছে। এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, চাইলে শিলপাটায় বেটেও নিতে পারবেন। এটাতে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই ভর্তাটা হয়ে যায়, বাটাবাটির ঝামেলাতে আর গেলাম না। ব্লেন্ডারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় যেহেতু সব কিছু একসাথে আমি ভেজে নিয়েছি, তাই নতুন করে আর ভাজার দরকার নেই, এটা এভাবে করে খেয়ে নেব। চাইলে এ পর্যায়ে একটু কাঁচা সরিষার তেল দেওয়া যায়, আমি দিব না, কারণ আমার রান্নাতে আমি তেলটা খুব কম ব্যবহার করি। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি তো ভাত খাবো না, এটা দিয়ে 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি এমনিতে খেয়ে নিচ্ছি, কি যে মজা লাগছিল, এখন মনে হচ্ছে আবারও খাই। আমি কিন্তু আবারও বানাবো, আবারও খাবো। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন, এমনি এমনি খেতে পারবেন, ভাত রুটি পরোটার সাথেও খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।